হ্যালো ফ্রেন্ডস, আগের বারও রথের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার বিয়ের পর আমি শ্বশুর বাড়ি না থেকে সোজা চলে আসলাম বাপের বাড়ি রথ দেখতে। তো সবাই মিলে রেডি হয়ে এখন চলে যাচ্ছি রথ দেখতে। তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের এখানে রথটা কেমন হয়। আগের বার বেশি ভালো করে দেখাতে পারিনি, এবার সবটা ভালো করে দেখাবো, চলো দেখতে। তো এই যে হচ্ছে সেই ঠাকুর বাড়ি যেই ঠাকুর বাড়িতে রথ আনতে যায়। তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম, তাই জন্য সবাই চলে গেছিলো রথ আনতে। তারপর আমরা টোটো করে এগিয়ে গেলাম ওদের ধরতে। তারপর ফাইনালি ওদের ধরে ফেললাম। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি যেখান থেকে আমরা রথ আনতে যাই, সেটা হচ্ছে গাইঘাটা বাজার। মানে অনেকটাই দূর না, আবার অনেকটাও কাছে না। তা ফাইনালি যেখান থেকে রথ আমরা আনতে গেছি সেখানে চলে আসলাম। দেখো রথটাকে কত সুন্দর করে সাজিয়েছে। আর কেউ যদি এই জায়গাটা চিনে দেখো আমাকে কমেন্ট করে জানিও। দেখো রথের দড়িটা ধরার জন্য কত দূর থেকে লোক আসার ব্যাকুল হয়ে পড়ে রথের দড়িটা ধরার জন্য, কিন্তু আমি এত কাছে গিয়েও ধরতে পারলাম না। ঠিক আছে, ও কোনো ব্যাপার না, পরের বছর আবার হবে। বাট দেখো রথটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে বলার মতন না। আর এত লোক হয়েছে বলার মতন না। তো ফাইনালি রথের মাসির বাড়ি চলে এসছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সরি, রথ অনেক দিন আগেই চলে গেছিলো, বাট আমি রথের ভিডিওটা এডিট করতে পারিনি সময়ের জন্য, বা অনেক সময় ভুলেও গেছি। তো এখন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।